হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমার আজকের রেসিপি বেক পটেটো। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদমই স্কিপ করো না, পুরো রেসিপিটা ফলো করো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এরকম একটু বড় সাইজের আলু নিলেই বেশ ভালো হবে। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু আমি ছোকলাটা সমেতই এই রেসিপিটা বানাবো, তার জন্য ওপর থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এইভাবে আলুটাকে মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে তারপরে দেখো এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতন বেক করব। 20 মিনিট বেক করলে খুব সুন্দর আলুটা একদম ভেতর থেকে একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো এয়ার ফ্রায়ারটা আমি চালিয়ে দিলাম। আর এই যে ফ্রাই যে মোডটা থাকে না, ফ্রাই মোডটা 200 ডিগ্রিতে থাকে। আর এখানে 20 মিনিটের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম। 20 মিনিটের একদম 20 মিনিটে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে নামিয়ে নিলাম। 10 মিনিট পরে এবার আমি আলুটাকে একটু উল্টে দেবো। তবে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা যদি মনে করো একদমই তেল দেবে না, তাহলে না দিলেও পারো। তবে ওই যে আমি ভিডিও বানাচ্ছি তো একটু শাইনিংয়ের দরকার, তার জন্য সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। উল্টিয়ে দিলাম। তারপরে আবারও 5 মিনিট পরে আবারও সোজা করে দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো একদম 20 মিনিটে খুব সুন্দর বেক হয়ে যায় আলু, দারুণ সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে স্টাফিংয়ের জন্য নিয়ে নিলাম আমি পেঁয়াজ, একটু টমেটো, একটু রসুন। খুব ভালো করে এগুলোকে একটু কুচিয়ে নেব। তারপরে যে কোনো স্টাফিং দিতে পারো। কেউ যদি মনে করো এটা নিরামিষভাবে বানাবে, তাহলেও কিন্তু অন্য কিছু সবজি দিয়েও করতে পারো। তবে আমি এইভাবে বানালাম। আমিষভাবেও বেশ ভালো হয়, নিরামিষভাবেও খুব ভালো হবে খেতে। তারপরে এখানে আমি দেখো সব কুচিয়ে একটা থালায় নিয়ে নিলাম। দুখানা আমুল চিজের কিউব কিন্তু নিয়ে নিলাম। চিজটা দিলে একটা আলাদা সুন্দর স্বাদ হয় কিন্তু। তবে কেউ যদি চিজ না খাও, না দিলেও পারো। যাই হোক, আমি চিজটাকে দিয়েই করছি। তা এইভাবে চিজটাকে আমি একটুখানি গ্রেট করে নেব। তা দেখো চিজটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুটাকে, দেখো খুব গরম কিন্তু, একটু ঠান্ডা করে নেবে তোমরা, তাহলে এর ভেতর থেকে আলুটাকে বার করতে খুব সুবিধা হবে। আমার ওই যে তস সইছে না, আমি ভিডিও বানাচ্ছি তো কতক্ষণে করব আর কি। তারপরে সেটাও আছে। তারপরে আবার যারা খাওয়ার জন্য বসে আছে, তারাও হঠাৎই ইচ্ছে হলো এই রেসিপিটা করি, তার জন্য চট করে চলে আসলাম। তারপরে ওই কাটা সবজিটার মধ্যে পেঁয়াজ রসুন টমেটোর মধ্যে আলু সেদ্ধটাকে দিয়ে দিলাম। আর চিজটাকে আলাদা রাখলাম। একটু অরিগ্যানো দিয়ে দিলাম চিজটার মধ্যে, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর ওদিকে একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু আলু সেদ্ধটার মধ্যে দিয়েছি। চিলি ফ্লেক্সও দিয়েছি, ঝালটা যে যেমন খাও দেবে। তারপরে নুনটা কিন্তু একটু বুঝে দেবে, কেননা চিজে বেশ খানিকটা নুন কিন্তু থাকে। তারপরে আলু দেখো, আলু সেদ্ধ কিছুটা আগে দিয়ে দিলাম। মাঝখানে এইভাবে চিজটাকে ভরে দিয়ে ওপর থেকে আবারও আমি আলু সেদ্ধটাকে দিয়ে দিলাম। কেউ যদি মনে করো একদম আলু সেদ্ধটার সাথে চিজটা একবারে মেখেও করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয়। ওইভাবেও আমি একবার করেছিলাম, ওটাও বেশ ভালো হয়েছে খেতে। পুরো স্টাফিংটা দেখো ভরে দিলাম আলুর মধ্যে। তবে আলু লাভার যারা, তারা একবার এই রেসিপিটা যদি খাও, বারবার মনে করবে আবারও খাবো, এতটাই টেস্টি। আর আলু যারা পছন্দ করো না, যেই আলুটা ভেতর থেকে বার করলাম সেটা বার করে অন্য স্টাফিংও ভরে দিতে পারো। তবে এই ছোকলাটার মধ্যে দিলে খুব ভালো হবে। আলুর যে ছিলকাটা থাকে তার মধ্যে দিলে খুব ভালো হবে। আর এদিকে দেখো আবারও আমি এয়ার ফ্রায়ারে ভরে সেই ফায়ার মোড়ে দিয়ে 10 মিনিট, একদম 20 মিনিটে দিয়েছি কিন্তু 10 মিনিটে কিন্তু বার করে নিলাম। একটুখানি ওপর থেকে বাটার ব্রাশ করে দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। তোমরা চাইলে না দিলেও পারো। তবে ওই যে বললাম আমি ভিডিও বানাচ্ছি, একটু শাইনিংয়ের তো দরকার, দারুণ টেস্ট হয়। আমি একটু সস দিয়ে পরিবেশন করলাম। তোমরা চাইলে যে কোনো ডিপ দিয়ে কিন্তু এটা খেতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে চট করে বানিয়ে দিতে পারো, দারুণ স্বাদ হয়। আর যদি মনে করো গেস্ট আগে আসবে, সেটা যদি জানতে পারো, বেক করে রাখবে আলুটা, 10 মিনিটে পরিবেশন করে দিতে পারবে তাদের সামনে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজ আসি, টাটা।